হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার প্রথম ভিডিও। যদিও আমি এখন থেকে নিয়মিত ভিডিও করার চেষ্টা করব, এবং যেহেতু আমার প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কৃষি বিষয়ে ভিডিও করতে খুব পছন্দ করি। এর আগেও একটা আমার চ্যানেল ছিল, সেটাতে আমি এই কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দিতাম। তো আবার মাঝখানে কিছু সমস্যার কারণে তো ওই চ্যানেলটা আসলে ঢিসমিস হয়ে যায়, ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকে আমার চেষ্টা থাকবে যে প্রতিদিন অন্তত একটা করে ভিডিও দেবার। তো আজকে আমি এসেছি আমার কপি জমিতে। এটা আসলে ফুলকপি, বাঁধাকপি লাগাতে চাইছিলাম, বাট বাঁধাকপি লাগানো হয়ে ওঠেনি, কারণ আমাদের নিজস্ব কোনো পুল ছিল না। আমাদের এখানে হয়ে থাকে আপনার নিজস্ব যদি পুল তৈরি করা যায়, তাহলে সেখান থেকে ওই পুলের কাছা থেকে তুলে এনে এখানে রোপণ করা যায়। বাট আমরা যেহেতু এবার করতে পারিনি সময় স্বল্পতার কারণে, তো তাই আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়েছে। বিভিন্ন নার্সারিতে এই পুলগুলো তারা যত্নে তৈরি করে আর কি। তো আমার বাবা গিয়েছিল, বাবা যাওয়ার পরে ওখানে পুলের খোঁজ করতে গিয়ে দেখে যে আসলে যে পুল পাওয়া যাচ্ছিল ওই পুলটা আসলে 10 থেকে 12 দিনের মেবি হবে, খুবই কম বয়সের। সচরাচর আসলে এত কম বয়সের পুল যদি রোপণ করা হয় তাহলে সমস্যায় ক্রিয়েট হয়, কেননা খুব বেশিরভাগ পুলগুলোই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরও একটু রিস্ক নিয়ে এবার আমরা রোপণ করলাম। এই যে আপনারা দেখতে পাচ্তেছেন, সকালে পানি দেওয়া হয়েছে এবং কালকে আমরা রোপণ করছি, তখনও পানি দেওয়া হয়েছে, সন্ধ্যা লেগে গেছিলো আর কি। এই যে দেখতে পাচ্তেছেন, এবং পাশে দেখুন ইউক্যালিপটাসের গাছ রয়েছে অনেকগুলো। আসলে জানি না কোন এলাকায় কি নামে ডাকা হয় একে, আমাদের এখানে এই ইউক্যালিপটাসের গাছ বলে। তো এই গাছগুলো থাকার কারণে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমি যেহেতু আমাদের আলু রোপণ করা হয়েছে, বাট এইটুক জায়গাতে আমরা কপি রোপণ করছি। এটার কারণে হচ্ছে যে এখানে এই যে ইউক্যালিপটাসের গাছগুলো আসলে খুব বেশি পরিমাণে পানি শোষণ করে। তো এই এরিয়াটুক আসলে পানি স্বল্পতা থাকে তো সবসময়, এই জন্য আসলে আলুর সেইভাবে ফলন আমরা পাই না। গত 2 বছর করা হয়েছিল, বাট আমরা সেই রকম আশানুরূপ ফলন পাইনি এখান থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো গাছগুলো একটু নিতিয়ে পড়েছে, কারণ রোদের কারণে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন একটু কাছে নিয়ে যাই, এই যে এই অবস্থা। তো এইটুকুই আসলে মেবি 4 থেকে 5 শতক হবে, এইটুকুতে আমরা জাস্ট এই কপিটা রোপণ করছি। আর এই পাশে এগুলো আমাদের আলু। তো দেখা যাক কি করে সৃষ্টিকর্তা, যদি ভালো কিছু লিখে রাখে তাহলে ভালো কিছুই পাবো। গতবারও আমরা করছিলাম আর কি এই ফুলকপি। তো এই ফুলকপিতে আমরা আসলে ওই গতবার 150 টাকা মনে বিক্রি করছি, অর্থাৎ 150 টাকা মনে বিক্রি করছি। তো সেটাও আসলে নিয়ে যাওয়ার পরে এত প্রকার হেনস্থা হতে হয় সেটা বিক্রি করতে, সেটাও খুবই কষ্টকর। তো যাই হোক, এবারে দেখা যাক কি হয় না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।